এ যুবক, তোমরা নারীর পিছনে পড়ে তোমরা তোমার মৌলাকে ভুলে গেলা। তোমাদের মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে পাঠাইছেন, সে মৌলাকে কেমন করে ভুলে গেলা যুবক? তুমি কি একদিন মরবা না? কবরের দিকে তাকিয়ে দেখো কত অহংকারী, কত মানুষ জাহান্নামে জ্বলছে, কত মানুষ কবরে আযাবে আছে। তোমার মধ্যে কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় নাই? আমানু ইত্তাকুল্লাহ। তোমাদের মধ্যে কি আল্লাহ তাআলা অন্তরের ভয় নাই? যে মওলা তোমাকে খালাকতু বিয়াদাইয়া, নিজের হাত মুবারক দিয়া এই কবরটা বানাইছেন, এই উম্মতরা আমাকে সেজদা দিবে, সেই মওলাকে ভুলে গেলা। এই সুন্দর নারীর পিছনে পড়ে তোমার মাকে তোমার মাকে মা বলে ডাকতে চাও না, মাকে তুমি অসম্মানী করো। এই সুন্দর রমণী পাইয়া তুমি তোমার জনমী বাবাকে ভুলে গেলা, বাবাকে বাবা বলে ডাকতে তোমার চাও না। এই যুবক ভাইরা, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব তোমাকে 5 বার আযান দিয়ে ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। সে মুয়াজ্জিন সাহেবকে তুমি ভুলে গেলা, যে মুয়াজ্জিনের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো না, ইমাম সাহেবের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো না, খতিব সাহেবের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো না। সুদ ঘুষের কথা বললে ইমাম সাহেবকে বিদায় করে দাও, খতিব সাহেবকে বিদায় করে দাও, হক কথা বললে মুয়াজ্জিন সাহেবকে বিদায় করে দাও। তুমি ভাবছো এই অহংকার তোমার সারা জীবন থাকবে। অহংকার একজনের চাদর, তিনি হচ্ছেন রব, খালিক, মালিক, আর রহমান, আর কারিম, আর সত্তারুন, আর জব্বারুন। যে আল্লাহ হচ্ছেন অহংকারের চাদর, আর কেউ হতে পারে না। সে মৌলাকে তুমি অপমান করো, নামাজে আসতে চাও না, বাজারে তুমি 10 মিনিট সময় দিতে পারো, মসজিদে আসলে 1 মিনিট সময় দাও না, বলো হুজুর জামাতে নিকটবর্তী হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। 1 মিনিট আল্লাহকে সময় দিতে পারো না রে ভাই। একদিন মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ চিরস্থায়ী নয়, সবাই একদিন এই কবরের বাসিন্দা হতে হবে ভাই। এজন্য আপনাদের পায়ে হাতে ধরে বলি, আজ থেকে ওয়াদা করেন নামাজ ছাড়বেন না, আজ থেকে ওয়াদা করেন আর রোজা ছাড়বেন না, আজ থেকে ওয়াদা করেন হজ করবেন সামর্থ্য হলে, আজ থেকে ওয়াদা করেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবেন, আজ থেকে ওয়াদা করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।